শেখ হাসিনা ভাষণের প্রতিক্রিয়ায় সারা দেশে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বগুড়া, খুলনা ও ময়মনসিংহের পরিস্থিতি জানাতে যুক্ত হব সহকর্মী সঞ্জু রায়, নূর ইসলাম রকি ও ইলিয়াস আহমেদের সাথে। প্রথমে যেতে চাচ্ছি বগুড়ায়। সঞ্জু, এখন কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে জানাবেন। চৈতি, ধানমন্ডি ৩২-এর পর সারা দেশে ফ্যাসিবাদের সকল চিহ্ন মুছে ফেলে দেওয়ার অংশ হিসেবে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু বগুড়া শহরের যে প্রাণকেন্দ্র সাতমাথায় সেখানে হঠাৎই জড়ো হয়ে যায় শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুরুতেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সেখানে শেখ হাসিনার একটি নাম ফলক ছিল, তা কিন্তু মুছে দেওয়ার পরপরই শহরের সাতমাথায় প্রথমে জেলা আওয়ামী লীগের কার্যালয়, এরপর জেলা জাসদ অফিস এবং এরপর কিন্তু জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয় এবং বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবির মুখে রাত্রে 10:30টার দিকে আনুমানিক বুলডোজার নিয়ে এসে কিন্তু পর্যায়ক্রমে ঘুরিয়ে দেওয়া হয় জেলা আওয়ামী লীগের কার্যালয়। এর পাশে থাকা টাউন ক্লাব, এর পাশেই ছিল জেলা আওয়ামী লীগের এক নেতার ব্যক্তিগত কার্যালয়। তার পরপরই কিন্তু পর্যায়ক্রমে রাত পর্যন্ত চলে জেলা জাসদ অফিস এবং তারপর শহরের কবি নজরুল ইসলাম সড়কে জাতীয় পার্টির কার্যালয় একদম ঘুরিয়ে মাটির সাথে মিশে দেওয়া হয়েছে। এখন কিন্তু এই জায়গাটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে। আর সকাল থেকে কিন্তু আজকে আর নতুন করে কোনো কর্মসূচি আমরা দেখিনি। কালকে রাত অবধি আমরা যেটা দেখেছি, তারা যে বুলডোজারটি এনেছিল, বারবার সেই জ্বালানি তেল শেষ হয়ে যাচ্ছিল। সেই ছাত্র জনতা নিজেদের পকেটের টাকা দিয়ে তারা কিন্তু তেল কিনেছে, আবারও বুলডোজারে ভরেছে এবং তারা কিন্তু এই যে মাটির সাথে মিশিয়ে দেওয়ার যে তাদের কার্যক্রম, তা কিন্তু শেষ করেই তারা ঘরে ফিরেছে। আমরা একটু সরাসরি কথা বলবো জাতীয় নাগরিক কমিটির একজন সংগঠক অ্যাডভোকেট জিমের সাথে, যে আপনাদের যে গতকালকের যে কর্মসূচি ছিল এর পিছনে আসলে উদ্দেশ্য কি ছিল এবং এখন আপনাদের আর নতুন কোনো কর্মসূচি আছে কিনা। জি, ধন্যবাদ। আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের একটি বুলডোজার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিটির মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনা যে ছাত্র জনতার প্রতি ভাষণ দেবেন বলে একটি ঘোষণা দিয়েছিলেন। আপনারা দেখেছেন যে একটি গণহত্যার মাধ্যমে তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী সহ শেখ হাসিনা কারো মধ্যে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না এবং তারা বারবার আমাদের উপরে আবার প্রতিশোধের হুমকি দিয়ে আসছিল। তো তারই প্রেক্ষিতে ছাত্র জনতা যে এখনো একতাবদ্ধ রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কথা শোনা যাচ্ছিল যে এখন আর ছাত্ররা ডাকলে লোক আসবে না, ছাত্রদের সঙ্গে আর এখন কেউ নেই। তো এই মেসেজটা দেওয়াই আমাদের আসলে মূল উদ্দেশ্য ছিল, যে ছাত্র জনতার যে ইউনিটি সেটি আসলে নষ্ট হয়নি এবং যে কোনো সময় যে কোনো থ্রেট যদি তাদের সামনে যদি আসে এবং তারা সম্মিলিতভাবে সেটা প্রতিরোধ করতে পারবে এবং সারা দেশে এই যে ফ্যাসিবাদের যে চিহ্নগুলো রয়েছে সেগুলোকে আমরা মুছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে এই বুলডোজার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জনাব জিম, আপনাকে ধন্যবাদ। চৈতি, আপনি শুনছিলেন আসলে 5 আগস্টের পরেও কিন্তু ভাঙা হয়নি জেলা আওয়ামী লীগের কার্যালয় কিংবা জাতীয় পার্টির কার্যালয়। ছাত্র জনতা গতকাল যেটি আমাদেরকে জানিয়েছে যে বিদেশে বসে শেখ হাসিনা যেভাবে ছাত্র জনতাকে উস্কে দিয়েছিল, তাদেরকে এখনো যেভাবে দোষারোপ করে যাচ্ছে, তারই ফলশ্রুতিতে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এত মাস পর এসে গতকালকে কিন্তু এই বুলডোজার কর্মসূচি তারা পরিচালনা করেছে। চৈতি, বগুড়া শহরের সাতমাথা থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয় যেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তা নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। এই বিষয়ে আরো খবর জানবো আমরা সরাসরি চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রকি। খুলনার শেরেবাংলা রোডের শেখ হাসিনা যে চাচার বাড়ি, শেখ বাড়ি হিসেবে পরিচিত, এই বাড়িটা থেকে কিন্তু গতকাল বুধবার রাত থেকে কিন্তু আসলে ধ্বংস কার্যক্রম শুরু করেছে ছাত্র জনতা। ওই দিন রাতেই কিন্তু বুলডোজার সহ এই শেখ বাড়ির যে প্রধান গেট সহ বাউন্ডারি ওয়াল ভেঙে দেওয়া হয়েছে এবং গতকালকে এবং আজকে বিক্ষুব্ধ ছাত্র জনতারা কিন্তু পুরো বাড়িটাই কিন্তু আসলে ভেঙে বাসা থেকে কিন্তু রড, আপনার টাইলস সহ বিভিন্ন যে ধ্বংসস্তূপ সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। পাশাপাশি একটু তথ্য জানিয়ে রাখি যে শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি হিসেবে দিঘলিয়া উপজেলার যে গোডাউনটা আছে, এই গোডাউনটাও কিন্তু গতকাল রাত্রে বিক্ষুব্ধ ছাত্র জনতারা আসলে হামলা করেছে। 5 আগস্টের পর পলাতক স্বৈরাচারী সরকার প্রধান দেশের বাইরে থেকে বুধবার রাতে যে অনলাইনে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পরেই কিন্তু সারা দেশের মতো খুলনায় কিন্তু উত্তাল অবস্থা শুরু হয়েছে এবং বিক্ষিপ্তভাবে খুলনার ছাত্র জনতারা কিন্তু শেখ বাড়ি, শেখ হাসিনার গোডাউন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ যেসব জায়গায় বঙ্গবন্ধুর মুরাল রয়েছে, এই মুরালগুলোতে কিন্তু তারা আসলে ধ্বংস কার্যক্রম করেছে এবং তারা এই চিহ্নগুলোকে তারা একদম নিঃশেষ করে দিয়েছে। আমরা একটু বলে রাখি যে
আমরা এখানে যারা বিক্ষুব্ধ জনতা তাদের সাথে কথা বলেছি, তারা তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে পলাতক থেকে প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা উনি যেটি আসলে বলতে চাচ্ছেন এর সাথে বর্তমান দেশের মানুষ আসলে একমত না, সহমত না, যার কারণেই তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে আসলে এই ধ্বংস কার্যক্রম করেছে। পাশাপাশি কিন্তু খুলনার কয়েকজন আওয়ামী লীগ নেতার বাসায়ও কিন্তু গতকাল রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরেকটু বলে রাখতে চাই যে এই শেখ বাড়ির কিন্তু এখন পুরোপুরি ধ্বংস কার্যক্রম চলছে এবং এখানে কিন্তু এখন শুধু ইটি দেখা যাচ্ছে এবং বিচ্ছিন্ন ভাবে কিন্তু এখানকার থেকে লোকজন এগুলা নিয়ে যাচ্ছে এবং অনেক ভাঙাড়ির লোকজন আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা এসে কিন্তু ট্রলি ভ্যান এসে করে কিন্তু এখানকার থেকে রড বা ইটের যে বংশবর্ষ আছে সেগুলো নিয়ে যাচ্ছে। খুলনা থেকে এটা ছিল সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহে আমাদের সহকর্মী ইলিয়াসের কাছে, সেখান থেকে বিস্তারিত জানবো। গত 2 দিন ধরে কিন্তু সারা দেশের ন্যায় ময়মনসিংহেও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি যে গতকাল রাতেও কিন্তু ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে জয় বাংলা চত্বর, অর্থাৎ আমি সেখানে দাঁড়িয়ে আছি, সেই চত্বরটি কিন্তু ভাঙচুর করা হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা সেখানে কিন্তু ভাঙচুর চলায়। অর্থাৎ গতকাল সন্ধ্যা 7টা থেকে ভাঙচুর শুরু হয়ে কিন্তু রাত 2টা পর্যন্ত সেখানে ভাঙচুর করা হয়। তারপর কিন্তু টোল প্লাজা অর্থাৎ পাটগুদাম ব্রিজের যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজাতেও কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয়। অর্থাৎ এছাড়াও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু মোড়ালে কিন্তু ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ সাধারণ বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা সেই ভাঙচুর চালিয়েছে এবং 2টি বুলডোজার দিয়ে কিন্তু সেই ভাঙচুর কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে এবং তারা বলছেন যে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদেই কিন্তু সারা দেশে সাধারণ ছাত্র জনতা জেগে উঠেছে এবং তারা কিন্তু সেই ভাঙচুর চালিয়ে যাচ্ছে এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আরো অব্যাহত থাকবে, সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই, মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রয়েছেন আমার সঙ্গে, আল নূর মোহাম্মদ আয়াস। আয়াস, জানতে চাই কেন, কি কারণে, কারা এইসব ভাঙচুর চালিয়েছে? আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17টি বছর সারা বাংলাদেশে এককভাবে বিভিন্ন রকম স্থাপনা চালিয়ে গিয়েছে। যে স্থাপনাগুলো করতে সাধারণ মানুষ, শ্রমজীবী, সকল পেশাজীবী মানুষের অর্থ এটার উপর নির্ভরশীল। সেই অর্থে কেউ কোনো ব্যক্তিগত পূজা করতে পারে না। তার ধারাবাহিকতায় ফ্যাসিস্ট সরকার এখন বর্তমানে ভারত পলায়নে আছে, এটা আমরা সকলে জানি। তার ভিডিও বার্তায় উস্কানোমূলক কথাবার্তায় ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষ এবং সকল পেশাজীবী, শ্রেণীজীবী মানুষ আবারও ক্ষিপ্ত হয়েছে এই ভিডিও বার্তার মাধ্যমে। তার ধারাবাহিকতায় আপনারা জানেন এটা আমাদের ময়মনসিংহ বিভাগ। এই ময়মনসিংহ বিভাগে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মতো বিভিন্ন জায়গায় এই সকল স্থাপনা রয়েছে। যে স্থাপনাগুলোতে যদি অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হতো তাহলে এটা মানুষের কাজে লাগতো। তো তার ধারাবাহিকতায় গতকালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটির উদ্যোগে এবং সাধারণ শিক্ষার্থীর উদ্যোগে এবং সাধারণ মানুষের উদ্যোগে গতকালকে রাত 7টা থেকে শুরু করে আপনার রাত 2টা পর্যন্ত ভাঙচুর চলমান আছে। এবং আমরা জানি এই ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্মৃতি স্থাপকগুলো আছে, সেগুলো আমরা ঘুরিয়ে দিয়েছি এবং ভবিষ্যতে যদি কোনো ফ্যাসিস্ট সরকার এই ধরনের উদ্যোগ না নিতে পারে তার জন্য আমাদের এই অবস্থান। এবং আমরা তাদেরকে বলে দিতে চাই ভবিষ্যতে যেন এই ধরনের স্থাপনা না করা হয়। এবং ধন্যবাদ। তিনি বলছিলেন যে তাদের বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ বলছিলেন যে যদি কোনো কারণে আরও উস্কানি আসে তাহলে তাদের যে এই ভাঙচুর কার্যক্রম সেটি কিন্তু আরও অব্যাহত থাকবে। অর্থাৎ আমি যে জায়গাটিতে রয়েছি সেটি কিন্তু জয় বাংলা চত্বর ছিল, সেটিকে গতকাল ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজকে কিন্তু উৎসব জনতা সেইগুলোর যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো কিন্তু তারা যে যার মতো করে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই স্থাপনাটি নির্মাণ করতে প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়েছিল। এরকম অনেকগুলো স্থাপনায় রয়েছে যেগুলো কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ ছাত্র জনতা কিন্তু সেগুলো ঘুরিয়ে দিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা ভাষণের প্রতিক্রিয়া সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা এবং এই বিষয়ে জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।